উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আটক এক ড্রাগ পাচারকারী, যার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 55 গ্রাম হেরোইন। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ শনিবার সকালে অভিযান চালিয়ে এই কুখ্যাত ড্রাগস কারবারিকে আটক করতে সক্ষম হয়। জানা গেছে, ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে সকাল 10:30 নাগাদ পুলিশ অভিযুক্ত সালমান হোসেনকে আটক করে এবং তার বাড়ি ধর্মনগর থানাধীন ভাগ্যপুর এলাকায়। সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশ তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করলে প্রায় 52 গ্রাম হেরোইন উদ্ধার হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 5.5 লক্ষ টাকা। অবশ্য তিনি জানিয়েছেন যে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন যে পুলিশ সূত্রে অন্যদিকে আরো জানা গেছে মাদক কারবারের পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কি রয়েছে পুলিশের পক্ষ থেকে বক্তব্য শুনুন। ড্রাগস বলতে হিরোইন কেনাবেচা চলছে, সেই খবরের ভিত্তিতে আমরা এখানে আসলাম রেলওয়ে স্টেশনের কাছে এবং আমরা সন্দেহজনক একজন ব্যক্তিকে ধরলাম। তার নাম সালমান হোসেন। তো তার যে ব্যাগটা, সেই ব্যাগটা সার্চ করে আমরা ব্যাগ থেকে আমরা 5টা সাবানের কেস এবং এটার মধ্যে সন্দেহজনক হিরোইন বলে প্রকাশ, সেটা আমরা তার কাছ থেকে রিকভারি করলাম এবং এগুলা ওয়েট করে দেখলাম এখানে প্রায় 55 গ্রাম সাসপেক্টেড হিরোইন আছে এবং আমরা প্রাথমিকভাবে যে টেস্ট কিট দিয়ে আমরা টেস্ট করে দেখলাম এটা হিরোইনের করছে, হিরোইন বলে এখানে ধরা হচ্ছে এবং এই ভিত্তিতে আমরা তাকে আজকে অ্যারেস্ট করলাম এবং তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস মামলা নিচ্ছি। আগামীকাল আমরা তাকে কোর্টে অবশ্যই ইতিমধ্যেই সেই সালমান হোসেনের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে রবিবার ধর্মনগর জেলা আদালতে পেশ করা হবে। পুলিশের এই সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।